শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল 7:30টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ব্রহ্মপুত্র নদের পাড়ে বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। পরে বিভিন্ন সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 14 ডিসেম্বর যেটা বুদ্ধিজীবী দিবস, এখানে আমরা অনেক মেধাবী সন্তানকে আমরা হারিয়েছি। যদি তৎকালীন সময়ে এই হত্যাকাণ্ড না ঘটতো, যদি না করা হতো, তাহলে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার চেয়ে একটা ভালো একটা অবস্থায় আমরা থাকতে পারতাম। যারা শহীদ হয়েছিলেন তারা তো জাতির সূর্য সন্তান, তাদেরকে বলা হতো। মানে ওই সময় যে বিভিন্ন সাংবাদিক, শিক্ষক যারা থাকলে হয়তো ৭১-এর পরে আমাদের অবস্থাটা আরো ভালো হতো। নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার সহ অন্য কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানও বিনম্র চিত্তে স্মরণ করেন বুদ্ধিজীবীদের। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। আমাদের দেশের যারা বুদ্ধিজীবী রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে নিয়ে হত্যা করে বিভিন্ন জায়গাতে তাদেরকে কবরস্থ করেছে, পুঁতে রেখেছে। এটা আমাদের জাতি মেধাশূন্য করার জন্য তারা এই কার্যটি করেছে। সিলেটেও যথাযথ শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তর সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পাশাপাশি আলোচনা সভা সহ নানা কর্মসূচি আয়োজন করেছে জেলা প্রশাসন। আগামী প্রজন্মের সামনে এই জিনিসগুলি সঠিকভাবে যেন ফুটে ওঠে, তারা যেন জানতে পারে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এই জায়গাগুলো রয়েছে, এগুলো যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করবো। একই সাথে এটা যাতে কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়ে আমরা সোচ্চার থাকবো। আমি মনে করি এটা নাগরিক হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব। বরিশালে সকাল 10টায় 30 গোডাউনের পাশে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান। এরপর বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মৌলভীবাজার, টাঙ্গাইল, যশোর সহ দেশব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয় দিনটি। প্রত্যয় দাস, এখন।